দর্শক শুভেচ্ছা নেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের হট ভিডিও হলো যে ওই যে মব নুরু আছে না, মব নুরু, বিকাশ নুরু, তারপরে বিকাশ রাশেদ, তারপরে মব রাশেদ বলতেছে যে অবেলে অর্ডার দেয় নাই, যার জন্য জাতীয় পার্টির অফিসটা রয়ে গেছে। মব 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 কি জানে যে ওখানে যে কয়শো আর্মি বসে রয়েছে, আর্মি বাসাতে দৈরা আনে, এখন দৈরা আইনা পরে ওই মব জাস্টিস যারা করে এই পাশা লাল করে। এইটা মব যদি আমার ভিডিওটা কখনো এই মবেরা দেখে থাকে তাইলে আমি আরও 6 মাস আগের থেকে ভিডিও দিয়ে থুইছি অনেকগুলা, যেগুলো বলছি যে আগামীতে যারা এরকম করবে, অর্থাৎ আর্মি এরকম পজিশনে এসে পড়বে যে বেতের তেল দিয়ে ঘুরবে, ঘুরে পরে মনে করেন যে ওদের পাশা মহবলাকে পাশা লাল করে দিবে। এখন সময় এসে পড়ছে সেটা। আজকে রংপুরে দেখলাম যে কারা কারা মব করছে, তারা অঙ্গীকারনামা দিছে যে আর কখনো মব করব না। আর এই রাশেদ ওই যে খুচরা রাশেদটা আসছে, হইলো যে এই গণ অধিকার পরিষদের খুচরা রাশেদটা আসছে জাতীয় পার্টিরে ব্যান করতে। হয় কে জাতীয় পার্টিরে ব্যান করার? জাতীয় পার্টি কি সরকারে ছিল? জাতীয় পার্টি কি অস্ত্র ধরছে? না জাতীয় পার্টি হয়তোবা নামছে, ক্যাডার নামছে, যে কোনো মারামারি পারাপারি কোনো কিছু করছে। তাহলে এই মব রাশেদ বলে যে হয়তোবা জাতীয় পার্টিরে ব্যান করতে মব রাশেদরা টাকা পয়সা দিছে, বিএনপি টাকা পয়সা দিয়ে মবের নামাইছে। মব এখন চিন্তা করতেছে যে যদি এটা ব্যান করাইতে পারি তাহলে এখন তো আমাকে 2টা সিট দিব, নুরুরে একটা, রাশেদরে একটা দিব 10 মিনার থেকে, আর একটা দিব হলো যে এই যে যশোরের এই সাইডের থেকে, কালীগঞ্জ থেকে। এখন যদি হয়তোবা এটারে অফ করাইতে পারে, যে যদি জাতীয় পার্টিরে ব্যান করাইতে পারে, তাইলে ওর আরও কিছু সিট বাড়বো, সিট পাইব, এরকম অঙ্গীকারনামা নিচে, কিছু টাকা পয়সা নিচে নিয়ে এখন হয় মব সৃষ্টি করতেছে। এটা কি কইলি হইল নাকি? এই জাতীয় পার্টির হাত ধইরা আওয়ামী লীগ ইলেকশন করবে। আওয়ামী লীগ মনে করেন যে হয়তো ডাইরেক্ট, যেহেতু তারে হয়তো সাসপেন্ড করে রাখছে বিচারের জন্য, কিন্তু আওয়ামী লীগে যারা দোষ করে নাই, কোনো ধরেন সিনেই ছিল না, যারা এই আজকে 15 বছর ধরে হয়তো বা পার্টির কোনো সিনে ছিল না, এরকম অনেক নেতাকর্মী আছে যাদের হয়তো বা গ্রামগঞ্জে সবাই চিনে। এরা মানে অন্তত 10 জন করে প্রার্থী দিব এক সিটে। 10 জন করে প্রার্থী দেওয়ার পরে এরপরে ফাইনালে হয়তো একজন থাকবো, যে শক্তিশালী একজন থাকবো, 9 জনে উঠায় নিয়ে যাবো নিয়ে যায় ওরা 300 সিটে বা 300, বা যদি জাতীয় পার্টির সাথে কপারেশন করে তাহলে 250 সিটে হয়তো আওয়ামী লীগ তো ইলেকশন করবেই। আর 50টা সিটে হয়তো জাতীয় পার্টির এই নাঙ্গল মার্কাই ইলেকশন হবে। ইলেকশন করলে একটা কঠিন পরীক্ষা পড়ে যাবে। এই কঠিন পরীক্ষায় পড়ে যাবে দিকে মনে করেন মবের একটা লাগায়, মানে হয়তো বা যন্ত্রণা করতেছে যে জিএম কাদেরের অ্যারেস্ট করো, এর পার্টি ব্যান করো। আর ওই বড় বড় নেতারা বুঝে গেছে যে হয়তোবা জুন মাসে বা ডিসেম্বরের পরে যদি ইলেকশন হয়, তাইলে জাতীয় পার্টি হয়তোবা যে কোনো প্রকারে, বিএনপি যে কোনো, আওয়ামী লীগ যে কোনো প্রকারে হয়তোবা নির্বাচন করবে। এই নির্বাচনে আওয়ামী লীগ আসবেই। নির্বাচন আপনি আওয়ামী লীগকে ঠেকাইতে পারবেন না। আওয়ামী লীগ হয়তোবা তারা স্বতন্ত্রভাবে হইলেও আসবে বা জাতীয় পার্টির সাথে আসবে, এটা বুঝে গেছে বড় বড় নেতারা বুঝে গেছে। যার জন্য ডিসেম্বরের ভিতরে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, এরা গুছগাছ না করা পর্যন্ত দেন। আর যদি হয়তোবা এটা যদি ডিসেম্বরও দেয়, ডিসেম্বরও দিলে ওরা হয়তোবা 15 দিনে গুছগাছ করে ফেলবে, সব কিছু গুছগাছ করবে। আর টাকার তো কোনো সমস্যাই নাই। এই হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা দেশের চুরি করে নিছে, ডাকাতি করে নিছে, ওই টাকা দিয়েই ইলেকশন করবে। ওই টাকা দিয়ে ইলেকশন টাকার সরাসরি হবে ইলেকশানে। আর নুরুরা কয় টাকা খরচ করবো, এর থেকে প্রচুর টাকা বেশি খরচ করে নুরুগরের পিছনে হটায় দিয়ে দেখবেন যে লাউ বাংলাদেশে সেই কদু। অর্থাৎ আপনার ওই দুইটা একই, মানে একক সংখ্যাগরিষ্ঠ যদি কেউ না পায়, তাইলে কি হবে? কোয়ালিশন সরকার হবে। কোয়ালিশন সরকার হইলে এখন কার সাথে কে কোয়ালিশন করবে? তখন হইলো যে টাকা পয়সার খেলা থাকবে। বলবে যে দুর্বল ছোটো পার্টি যেগুলো, যদি ওগুলো লাগে তাহলে বলবে যে আমি এত টাকা দিব, এত কোটি টাকা দিব, আমার সাথে আসেন, বা আপনারা আমি সব প্রধানমন্ত্রী বানাই দিলাম, এবার ছোটো দলেরই কবে যে প্রধানমন্ত্রী বানাই দিলাম, আমার সাথে আসেন, তাই না? এইভাবেই চলবে। এখন ইচ্ছা করলেই জাতীয় পার্টিটা বন্ধ করা যাবে না। এই মব রাশেদরে হয়তো বা এই
দেখেন না, যদি হয়তো বা আজকে তো গেছিলো, যদি একটা ইট মারতো জাতীয় পার্টির অফিসে, তো মব রাশেদরে আজকে বাসার থেকে দৈরা আনতো, দৈরা আইনা পিঠা দিত। আর্মি আর এই আগের জায়গায় নাই, আর্মি এখন কঠিন অবস্থানে বাড়ির থেকে দৈরা আনে, এখন বাড়ির থেকে দৈরা আনে। যেটা আমার অনেক আগেরই ভিডিও আছে, এটা আমার ধারণাই আছে যে এই আর মবগিরি চলবে না, আর হয়তো বা যা ইচ্ছা তাই দেশে চলবো না। কঠিন শাসন আসবে বাংলাদেশে, কঠিন শাসন আসবে, এবং ইলেকশন সবাই মিলেই করতে হবে, সবাই মিলে ইলেকশন করবে। এই দেশে হয়তো বা সাপোর্টার আছে না, আওয়ামী লীগের সাপোর্টার আছে, বিএনপির সাপোর্টার আছে, তারপরে সব পার্টিরই সাপোর্টার আছে, সবাই ভোট দিবে। সবাই ভোট দিলে তো একটা গ্রহণযোগ্য ইলেকশন হবে। হোক এটা আওয়ামী লীগ ব্যান্ড, আওয়ামী লীগ বাদ দিয়ে হোক, স্বতন্ত্র থেকে তো ইলেকশনটা হবে। এখন এরা বুঝে গেছে এখন যে এরা বুঝে গেছে আমরা আর করতে পারবো না। এই সামনে হয়তো আর্মি যেভাবে কঠিন হয়ে যাচ্ছে, এই আওয়ামী লীগ মাঠে নেমে দেবো। মাঠে নেমে গেলে যেহেতু মব বন্ধ করে দিলে আওয়ামী লীগ মাঠে নেমে যাব। মাঠে নেমে গেলে পুলিশ কয়টা আওয়ামী লীগের ধরবে? কয়টা হয়তো বা এই আওয়ামী লীগের ছাত্র নেতা বা কর্মী ধরতে পারবে না। ওরা আওয়ামী লীগ মার্কায় স্লোগান দিব না, ওরা দিব নাঙ্গল মার্কায় স্লোগান। নাঙ্গল মার্কায় স্লোগান দিলে আপনি তারা কীভাবে ধরবেন? তো কইব না যে নৌকা নৌকা, বা শেখ মুজিবের নামই কইতো না, হয় কইব যে এই নাঙ্গল নাঙ্গল নাঙ্গল, আর জিএম কাদের। কিন্তু আসলে ওরা আওয়ামী লীগেরই থাকবো সামনে। এইভাবেই হবে। তুমি রাশেদ চিন্তা করো না যে মব করবা, মব করলে বিপদে পড়বা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।